রোমার জার্সিতে জোড়া গোল করে নিজের স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছে আর্জেন্টিনার ছোট গট পাওলো দিবালা। তাতে দুশ্চিন্তার ভাঁজ ব্রাজিল বস দারিভালের কপালে। ধারণা করা হচ্ছে লিওনেল স্কালোনির মাস্টারমাইন্ড ছক কষে ব্রাজিলের বিপক্ষে একসঙ্গে শুরু করাতে পারেন মেসি দিবালাকে। তাতে মেসিকে থামাতে গেলে স্পেস পাবেন দিবালা, দিবালাকে থামাতে গেলে ব্রাজিলের ডিফেন্সকে ছন্নছাড়া করে দেবে লিওনেল মেসি। মেসি দিবালার এই চাপ সামাল দিতে পারবে তো ব্রাজিল? উত্তর খুঁজেছেন শ্রাবণ অনিক। এই গোলটা আপনাকে পৌঁছিয়ে দিবে টাইম ট্রাভেলের এমন এক ট্রেনে যেখানে থাকবেন আপনি, আপনার প্রথম প্রেম ফুটবল, আর তুরিনদের সেই গোল্ডেন বয় আর্জেন্টিনার আরেক জাদুকর পাওলো দিবালা। রোমার জার্সিতে এমনই দুখানা গোল করে মেসির পর আকাশ নীলদের আরেক প্রেম দিবালা যেন ইঙ্গিত দিলেন তিনি স্বরূপে ফিরছেন, আবারও আসছেন চিরচেনা রূপে মেসির সঙ্গী হতে। আর্জেন্টিনার ভক্তদের সবচেয়ে বড় আক্ষেপের নাম দিবালা। অনেকে বলে থাকেন দিবালা নাকি ভুল সময়ে জন্ম নিয়েছেন, যে সময় মেসি নামের এক নক্ষত্র আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতাচ্ছেন। সঙ্গত কারণে সাবেক এই জুভেন্টাস তারকা আকাশ নীলদের একাদশে নিয়মিত হয়ে উঠতে পারেননি। যুক্তি হিসাবে দাঁড় করানো হয় মেসি আর দিবালা একই পজিশনে নাকি খেলেন, সে কারণে দিবালা মেসির সঙ্গে খুব একটা জোট বাঁধার সুযোগ পান না। তবে এবার বোধহয় সে আক্ষেপ ঘুচবে, দিবালা যে ফর্মে আছে সঙ্গে আর্জেন্টিনা একজন অভিজ্ঞ ডিমারিয়ার অভাবে দুঃখছে। সেসব বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে আগামীতে মেসি এবং দিবালা একসঙ্গে খেলছেন স্ক্যালোনির একাদশে। কিভাবে সম্ভব সেটাও দেখে নেওয়া যাক। ন্যাশনালের ট্রেবেল জয়ীরা হারে হারে টের পাচ্ছে দি মারিয়ার অভাব। মেসিকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে চাইলে রাইট উইং নেবে চিন্তায় থাকতে হয় স্ক্যালোনিকে। পেরুর বিপক্ষে শেষ ম্যাচে তো এক প্রকার উইঙ্গার ছাড়াই খেলেছেন স্ক্যালোনি। সেদিন খুব একটা সুবিধাও করতে পারেনি আর্জেন্টিনা ফরওয়ার্ড লাইন। শেষ পর্যন্ত মেসি জ্বলে উঠে দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেই ম্যাচ জিতিয়ে নিয়ে এসেছিলেন। অর্থাৎ স্পষ্ট ডিমারিয়ার অভাব বোধ করছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আগামী ম্যাচে এই পজিশনে নাইয়ে দেখতে চাইবেন দিবালাকে। যদিও দিমারিয়ার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ম্যানিউ তরুণ গার্নাচোকে, কিন্তু উরুগুয়ে এবং ব্রাজিলের মতো দলের বিপক্ষে শুধু ফর্মে থাকলেই হবে না, প্রয়োজন পড়বে অভিজ্ঞতার। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তো অবশ্যই অভিজ্ঞতা ছাড়া কোনো উপায় নেই। আর অভিজ্ঞতা বিবেচনায় নিলে রোমা তারকার চেয়ে ভালো অপশন এই মুহূর্তে স্ক্যালোনির হাতেও দেয়। অর্থাৎ মেসির পাশে দিবালাই হতে পারে সবচেয়ে বেশি মানানসই। এখন প্রশ্ন হচ্ছে মেসি দিবালার পজিশন কি হবে? এই ম্যাচে আক্রমণ ভাগের লেফট উইং এ খেলানো যেতে পারে জুলিয়ান আলভারেজকে। প্রথাগত উইঙ্গার না হলেও সাবেক সিটি তারকা উইঙ্গার হিসেবে পারফর্ম করতে জানেন। সিটিতে দলের প্রয়োজনে লেফট উইং এ খেলেছেন, অ্যাটলেটিকো মাদ্রিদে উইং দিয়ে দৌড়াতে দেখা যায় তাকে। আর রাইট উইঙ্গার হিসেবে খেলবেন দিবালা এবং মেসি থাকতে পারেন একেবারে মাঝখানটাতে। যদিও কোনো সেন্ট্রাল ফরওয়ার্ড থাকছেন না এই পজিশনে, তবে যেহেতু আলভারেজ আছেন তাই ফিনিশিং নিয়ে খুব একটা চিন্তার কারণও নেই। সঙ্গে মেসির সঙ্গে থাকছেন দিবালা। তাতে করে কি হবে? মেসিকে আটকাতে গেলে স্পেস পাবেন দিবালা, আর দিবালাকে আটকাতে গেলে প্রতিপক্ষ ডিফেন্সকে ছন্নছাড়া করে দিবেন লিওনেল মেসি। আর মেসি দিবালা একসঙ্গে মাঠে নামলে এই আর্জেন্টিনাকে ঠেকিয়ে রাখতে পারবে তো ব্রাজিল? আকাশ নীলদের চাপ সামাল দিতে পারবে তো ভিনিসিয়াসরা?